আমাদের পৃথিবীতে টোটাল কতগুলো পাবলিক আছে জানেন? আমাদের পৃথিবীতে টোটাল প্রায় 8.2 বিলিয়ন পাবলিক আছে। আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এই পাবলিক গুলোর ভেতরে কিন্তু কারো কোনো মিল নাই, কেউ ডানে যায় কেউ বায়ে যায়, মানে এক একজন এক এক রকম আর কি, মানে 12 ভেজাল্লাম মানুষ আর কি, এরকম ব্যাপার। হটেবার সবার কিন্তু একটা কমন জায়গায় মিল আছে। এই কমন জায়গাটা কি জানেন? এই কমন জায়গাটা হচ্ছে প্রায়োরিটি। সবার একটা কমন প্রায়োরিটি আছে, আর এই প্রায়োরিটিটা হচ্ছে মানি। সবারই একটাই ধান্দা, সেটা হচ্ছে কেমনে টাকা কামানো যায়, কেমনে টাকা কামানো যায়। আর আমাদের বাংলাদেশের অ্যাসপেক্টে হলে তো ব্যাপারটা একেবারে আলাদা। মানে এদিক দিয়ে ওদিক দিয়ে যেদিক দিয়ে পারো ইনকাম করো, সেটা সৎ অসৎ পথ যেভাবে হোক ভাই, চাঁদাবাজি করো, যেভাবে হোক ইনকাম করো। বাট এই মানির সাথে দুইটা জিনিস সম্পর্কিত, একটা হচ্ছে আর্নিংস আর একটা হচ্ছে এক্সপেন্স। আপনি আর্নিংসটা ম্যাক্সিমাইজ করবেন আর এক্সপেন্সটাকে মিনিমাইজ করবেন, তাহলে আপনার সেভিংস হবে ম্যাক্সিমাম। মানে সেভিংসটা হচ্ছে একটা ফ্যাক্ট। আপনি যত বেশি সেভ করতে পারবেন তত আপনার লাভ। ধরেন আমরা যারা বাইকাররা বছরে যদি 15,000 কিলোমিটার এভারেজ একটা বাইক চালায়, তাহলে খরচ কত হয়? প্রায় 57 থেকে 58 হাজার টাকা একটা বাইকার বছরে খরচ করে, সবকিছু মিলায়, সার্ভিস, তেল, মোবিল সবকিছু মিলায়। বাট ওই একই বাইকার যদি একটা ই বাইক ইউজ করে, সেক্ষেত্রে খরচ কত হইতে পারে? এক বছরে 15,000 কিলোমিটার যদি আপনি চালান একটা ই বাইক দিয়ে, আপনার সর্বোচ্চ খরচ হইতে পারে 7 থেকে 7.5 হাজার টাকা। মানে বছরে আপনার সেভিংস হয়ে যাবে প্রায় 50,000 টাকা। চিন্তা করতে পারেন। এখন আপনি বলতে পারেন যে আশিক ভাই, আমার তো ভাই বাইক নাই, তাহলে আমার সেভিংস এর জায়গাটা কোথায়? হ্যাঁ ভাই, আপনারও সেভিংস এর জায়গা আছে, সবার জন্যই সেভিংস এর জায়গা আছে। ধরেন আপনি অটোতে চড়েন, রিক্সায় চলেন, ভাই এগুলোর ক্ষেত্রে আপনার খরচ হয় না? ইদানিং রিক্সা যদি আপনি এইখান থেকে ওইখানে একটু সামান্য দূরত্বে গিয়ে নামেন, নেমে 10 টাকা দেন, রিক্সাওয়ালা পারলে তো আপনার একটা চড় বসায় দেয়। 10 টাকা বলে কোনো ভাড়া নাই ভাই। আপনি বাসার সামনে দিয়ে মানে 2 মিনিটের ডিস্টেন্সে যাবেন ভাই, 10 টাকা বলে কোনো ভাড়া নাই। আর অটোর ফ্যাক্ট ভাই, এই অটো নিয়ে বলতে গেলে ভাই, মানে এই অটো হয়ে গেছে এখন একটা পেইন। অবশ্যই এগুলো অটোর দোষ না, আমরা সিস্টেমে আনতে পারি না, এটা আমাদের গভর্নমেন্টের দোষ। অটোর দোষ দিয়ে লাভ নাই। প্রত্যেকটা জিনিসই সিস্টেমে আনলে সবকিছুরই পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। ধরেন রিক্সা বা অটোতে আপনি মান্থলি যাতায়াত করেন, মান্থলি যাতায়াত করতে গেলে আপনার প্রায় 4 থেকে 5 হাজার টাকার মতো খরচ হয়। বাট সেক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, আপনার দেরি হয় এবং কনভেনিয়েন্স, এই বেনিফিটটা কিন্তু আপনি লুজ করেন। বাট আপনি যদি একটা ই বাইক কিনে নেন, সেক্ষেত্রে আপনি কনভেনিয়েন্স এই সুবিধাটাও পাচ্ছেন, আবার একই সাথে একটা ই বাইকে মাসে সর্বোচ্চ আপনার 500 টাকার মতো খরচ হবে। চিন্তা করতে পারেন কোন লেভেলের সেভিংসটা হচ্ছে। সো সেভিংস যত ম্যাক্সিমাইজ হবে, আপনার কিন্তু এটাও বাড়তেছে, মানে আপনি ফাইন্যান্সিয়ালি সিকিউর। যদিও ই বাইক নিয়ে কারেন্টলি লং ট্যুর করা পসিবল না, বাট ফর শিওর খুব শীঘ্রই ই বাইক নিয়ে 100-150 কিলোমিটার স্পিডেও আপনি চলতে পারবেন, প্লাস 300-400-500 কিলোমিটার রেঞ্জও পেয়ে যাবেন। এখন আপনারা চিন্তা করতেছেন যে কি ব্যাপার আশিক ভাই, আপনি ই বাইকের পেছনে এত লাগছেন কেন, আবার ই বাইকের একটা ব্র্যান্ডের টি শার্টও পরে আছেন, ঘটনা কি? ওরা কি আপনাকে টাকা পয়সা দিচ্ছে? নো, দিস ইজ নট ট্রু ভাই। আমার যে চ্যানেল, এই চ্যানেলে টাকা পয়সা দিবে, তার তো টাকা পয়সা নষ্ট হবে ভাই, এটার কোনো কোশ্চেনই নেই। হোয়াটএভার, ছোট্ট একটা ঘটনা বলি। সেটা হচ্ছে ইলন মাস্কের টেসলা শুরু করার আগে, টেসলার কোনো মডেল তখনও লঞ্চ করে নাই, তখন থেকে আমি ইলন মাস্ককে নিয়ে স্টাডি করতাম, তাকে নিয়ে যত জার্নাল পাবলিশ হইতো সবকিছুই পড়তাম। পসিবলি 2014 বা 13, তখন ইলন মাস্ক প্রায় টুইটারে টুইট করতেন যে ফিউচার ইজ ইলেকট্রিক। এই শব্দটা উনি অনেকবারই টুইট করছেন, অ্যান্ড ডেফিনেটলি আই বিলিভ দ্য সেম, ফিউচার ইজ ইলেকট্রিক। ইনফ্যাক্ট দ্যাট উইল নট বি এ সারপ্রাইজ ইফ ইউ সি ইউর আশিক ভাই ওয়ার্কিং ইন কোলাবোরেশন উইথ ইলেকট্রিক বাইক ব্র্যান্ডস। এটা হইতেই পারে, স্বাভাবিক। বাট ফর শিওর আপনাদের আশিক ভাই কোলাবোরেশনে কাজ করলেও কখনো আপনাদেরকে মিসগাইড করবে না। চলেন তাহলে আজকে একটা ই বাইক সম্পর্কে আপনাদেরকে একটু ধ্যান ধারণা দিই। এন্ড সো ফার আই নো দিস ই বাইক ইজ দ্য টপ সেলিং ব্র্যান্ড কারেন্টলি ইন বাংলাদেশ, এন্ড দ্যাট ব্র্যান্ড ইজ রিভো। হরেবার, এই হচ্ছে গল্লামারি মোড়। শোরুমের লোকেশনটা আগে দেখিয়ে দিই। সামনে বাই পসিবলি শোরুম। এই যে দেখেন ট্রাফিক কি যে করে এরা, আল্লাহই জানে। এইখানে কোথাও হবে শোরুম। দেখতে গিয়ে আবার অটোর সাথে সংঘর্ষণা হয়ে যায়। Whatever, possibly here. No, not here. এখনো পাইলাম না। Yes, here. That is Revo. এই যে হচ্ছে রিভো, উপরে হচ্ছে বেবিজ ড্রিম, আর সামনে হচ্ছে কেটিএম শোরুম, পেছনে গল্লামারি। সো দিস ইজ দ্য লোকেশন। পসিবলি আর খুব বেশি লোকেশন বলার দরকার আছে বলে মনে হয় না। হোয়াটএভার, এই যে লুক। আর এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে কিছু সিনেমাটিক শট দেখাই, তারপরে কাউকে নিয়ে প্রত্যেকটা বাইকের মডেল, প্রাইস, স্পেক্স এগুলো ইনশাল্লাহ বলে দিব।
আমরা রিভোতে চলে আসছি। লাস্ট কয়েকটা ব্লগ দেখছেন আমার, যে খুলনা ইলেকট্রিক বাইকের শোরুম নিয়ে আমি কন্টেন্ট গুলো করছি। আর আজকে হচ্ছে লাস্ট পসিবলি, এই ছাড়া আর কোনো ইলেকট্রিক বাইক শোরুম আছে বলে আমার মনে হয় না। আর আজকে আমি রিভোতে চলে আসছি। রিভোতে আমাকে হেল্প করবে রাফসান। রাফসান, কোন ই বাইকটা দিয়ে শুরু করবেন, কোন মডেলটা সো দিয়ে? আমরা অ্যাকচুয়ালি আমাদের স্কুটারের স্টার্টিং সেগমেন্ট দিয়ে স্টার্ট করতে পারি। স্টার্টিং সেগমেন্ট, সো এটা আছে A10। A10, এটা কিউট লাগতেছে, কালারটা খুব সুন্দর, ইয়েলো কালার। A10 হচ্ছে মডেল। আচ্ছা, এই মডেলটার প্রাইস কত? এটার রেগুলার প্রাইস হচ্ছে ৭৯,৯০০। অনলি এই মান্থের জন্য আপনারা 1 ইয়ার অ্যানিভার্সারি উপরে ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন, যেটা 5000। সো আপাতত এখন এটা ৭৪,৯০০ টাকায় পারচেজ করতে পারবেন। আচ্ছা রাফসান, এটার দাম হচ্ছে এখন যে অফার চলতেছে, এই অফার ধরে এখন দাম পড়ছে ৭৪,৯০০। জি, ওকে। আচ্ছা, এই ছাড়া এটার ব্যাটারি ক্যাপাসিটি যদি একটু বলেন, ব্যাটারি কত? এটা টোটাল 4টা ব্যাটারি ইউজ করা হয়েছে, 4টা ব্যাটারি, যেটা হচ্ছে 48 ভোল্ট এবং 26 অ্যাম্পিয়ার। ওকে। জি, আর মোটর হচ্ছে 800 ওয়াটের। 800 ওয়াটের। আচ্ছা, এটাতে এক চার্জে আমি কত কিলোমিটার যেতে পারবো? এটা একবার চার্জ করলে 65 থেকে 75 কিলো পর্যন্ত রান করতে পারবেন। 65 থেকে 75 কিলো পর্যন্ত। ফাইন। চার্জ দিতে কতক্ষণ সময় লাগবে? চার্জ দিতে অন অ্যান এভারেজ 5.5 থেকে 6 ঘন্টা। 5.5 থেকে 6 ঘন্টা। আচ্ছা, এটাতে ইউএসবি পোর্ট আছে কি? জি জি, হ্যাঁ, ইউএসবি আচ্ছা, পোর্ট। প্রত্যেকটা বাইকে, আপনাদের প্রত্যেকটা বাইকে ইউএসবি পোর্ট আছে। আচ্ছা, একটু দেখিয়ে দিই ক্যামেরায় প্লিজ। এই যে এখানে প্রত্যেকটা ই বাইকে সেম পজিশনে হচ্ছে ইউএসবি পোর্ট, এই যে। ওকে। আর এখানে ব্যাগ হুক আছে, আবার আন্ডার সিট স্পেস আছে, রাইট? আন্ডার সিট স্পেস অ্যাকচুয়ালি এটা আমাদের স্টার্টিং সেগমেন্ট, তো এই সেগমেন্টে স্পেসটা একটু ছোট, ডকুমেন্টস রাখার জন্য। বাট আর এখানে হচ্ছে এটার হচ্ছে ব্যাটারি গুলো আমি আপনাকে শো করতে পারবো। ব্যাটারি হচ্ছে এখানে 3টা ব্যাটারি, রাইট? এটার জন্যই হচ্ছে ব্যাটারি শো করা যাচ্ছে, আদার্স গুলোতে সিল করা। আচ্ছা, আর এখানে সার্কিট আছে একটা। মানে আপনি যখন সাপোজ কোথাও যাচ্ছেন, বাসায় বাইকটা রেখে 4-5 দিন বা 8-10 দিন থাকবেন, তখন সার্কিটটা আপনি অফ করে যেতে পারবেন, বা ইমার্জেন্সি সিচুয়েশনে পড়লে সার্কিটটা অফ করে দিলাম, যেন ইলেকট্রিক ডিজাস্টার না হয়। তাই তো? এটা ফাইন, একটা সেফটি ফিচার আমাদের বাসায় যে ফিচার গুলো থাকে। জি জি। ওকে, ফাইন। আচ্ছা, এটাতে টপ স্পিড কেমন যাবে? এটাতে টপ স্পিড আপনি 35 পর্যন্ত ক্লেম করতে পারবেন। 35। ব্রেকিং সিস্টেম নিয়ে যদি কিছু বলেন। শিওর। সো এটা অ্যাকচুয়ালি ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। দুইটাই ড্রাম ব্রেক, যেটা হচ্ছে সিবিএস ব্রেকিং সিস্টেম, সিবিএস ব্রেকিং কম্বিনেশন কাজ করবে। ওকে। আচ্ছা, আরেকটা সেফটি হচ্ছে, যেহেতু ই বাইকের ওয়েট গুলো কম হয়, এটার ওয়েট কত? এটার ওয়েট 75 কেজি। 75 কেজি। সো আমি কোথাও পার্ক করে রাখলাম, এখন কেউ যদি ঠেলে নিয়ে যায়, এটা খুব পসিবলই না। কেন? বিকজ ফার্স্ট অফ অল আমি যদি আমাদের কিটা শো করে আপনাকে, আমাদের কিটা মেইনলি হচ্ছে লেজার কি। এটা হচ্ছে লেজার কি কাটিং, যেগুলো নরমাল কি গুলোর গার্ড বাইরে হয়ে থাকে, বাট এটা হচ্ছে লেজার কি কাটিং। সো এটা হচ্ছে একটা ফিচার যেটা মাস্টার কি দিয়ে নরমালি আনলক করা সম্ভব না। সো সেকেন্ড ফিচার হলো এটা হচ্ছে রিমোট। সো রিমোট হচ্ছে এই যে এটা দিয়ে হচ্ছে আপনি অফ করতে পারবেন। আমি লক করলাম। এবার লক করার পর সাপোজ এবার বাইক যদি কেউ আপনার ঠেলে নিয়ে যেতে চায়, ওকে, আমি একটু দেখাই আমরা তবে। হ্যাঁ, এবারে চাকার দিকে লক করলে এই যে চাকা নড়বে না। ফাইন। সো এটা হচ্ছে চাকার লক অটোমেটিক হয়ে যায়, এটা হুইল লক হয়ে যাবে। এটা একটা চমৎকার ফিচার, যে এটা অটোমেটিক্যালি মোটর থেকে এটার হুইলটা লক করে দিবে। এই সেফটি ফিচারটা খুবই জরুরি ছিল। ফাইন। আচ্ছা, লাইট সিস্টেম, এটাতে তো ইন্ডিকেটর আছে, রাইট? হ্যাঁ, ইন্ডিকেটর আছে। আর হেডল্যাম্পটা একটু দেখি। হেডল্যাম্প হচ্ছে প্রজেকশন টাইপ, 3টা এলইডি প্রজেকশন আছে, এই যে। আর এখানে ছোট্ট একটা ডিআরএল আছে, সুন্দর লাগতেছে। আর ইন্ডিকেটরটা একটু আমরা দেখাই। এটা হচ্ছে রাইট সাইডে, এখানে আসছে। ওকে, এখানে। আর এই পাশে হচ্ছে এটা। ওকে, ফাইন। এটাতে আপার ডিপারও ইউজ করা হয়েছে। আপার ডিপারও আছে। ওকে, ফাইন। নেক্সট কোন মডেলটা আপনি আমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিবেন? তারপর আমি অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস করতে যাচ্ছি আমাদের এই 11 মডেলটি। 11? জি, A11 আর কি। 11 মডেল, রাইট? জি, 11। ওকে, সুন্দর লাগতেছে, কালারটাও সুন্দর, ব্ল্যাক ইজ বিউটিফুল। ওকে, এই মডেলটা নিয়ে, এই মডেলটার নাম তো জানলাম। এই মডেলটার প্রাইস কত? এটার রেগুলার প্রাইস 89,900। 89,900। অনলি এই মান্থের জন্য 84,900। অনলি এই মাসের জন্য 84,900। গুড। মানে যারা কিনতে চান, তারা ডিসকাউন্ট, যারা একটু অ্যাভেল করতে চান বা অপরচুনিটি সিকার, তারা এই মাসেই কিনতে পারেন। এই হচ্ছে ফ্যাক্ট। আমার কাছে প্রাইস ভালোই রিজনেবল মনে হচ্ছে। হোয়াটএভার, এটার ব্যাটারি ক্যাপাসিটি, মোটর। সো ফার্স্ট অফ অল ব্যাটারি আসলে এটাতে টোটাল 5টা ব্যাটারি ইউজ করা হয়েছে। 5টা ব্যাটারি। ওকে। 60 ভোল্ট, 26 অ্যাম্পিয়ার। 26 অ্যাম্পিয়ার। আর ওটাতে ইউজ করা হয়েছিল 800 ওয়াটের মোটর, বাট এটাতে 1000 ওয়াটের মোটর পেয়ে যাচ্ছে। 1000 ওয়াটের মোটর। ওকে, এটাতে আমি এক চার্জে কতটুকু যেতে পারবো? এটাতে এক চার্জে 75 থেকে 85 কিলো পর্যন্ত রান করতে পারবেন। 75 থেকে 85 কিলোমিটার। আচ্ছা, এখানে একটা ফ্যাক্ট বলে নিই আপনাদেরকে, সেটা হচ্ছে রেঞ্জটা কিন্তু এরকম একটা রেঞ্জ থাকে,
যে এত থেকে এত, এটার কারণটা হচ্ছে রাইডারের ওয়েটের উপর ডিপেন্ড করে, রোড কন্ডিশনের উপর ডিপেন্ড করে, প্লাস স্পিডের উপর ডিপেন্ড করে। আপনি যদি ম্যাক্সিমাম স্পিডে একটা ই বাইক চালান সেক্ষেত্রে কিন্তু রেঞ্জ একটু কমবে, ম্যাক্সিমাম রেঞ্জ কিন্তু সেক্ষেত্রে পাবেন না। আচ্ছা, এটার আন্ডার সিট স্পেসটা, জি শিওর। ওকে গুড, এইটাতে আন্ডার সিট স্পেস আছে যথেষ্ট। এগুলো বোধহয় চার্জার, রাইট? জি চার্জার, লুকিং গ্লাস, এখানে হেলমেট বা অনেক কিছু, বাজার সদায় অনেক কিছু রাখতে পারবেন। এটা হচ্ছে এটা সার্কিট ব্রেকার, কুল। আচ্ছা, এটার ব্রেকিং সিস্টেম নিয়ে একটু আমাদেরকে বলেন। এটার ব্রেকিং সিস্টেম, ব্রেকিং সিস্টেম সেম লাইক ড্রাম ব্রেক, দুইটাই ড্রাম ব্রেক উইথ সিবিএস ব্রেকিং কম্বিনেশন। সিস্টেম। ওকে, ব্রেকিং সিস্টেম হচ্ছে দুইটা ড্রাম ব্রেকিং আর সিবিএস অ্যাকশন, মানে সিবিএস কম্বিনেশন হিসেবে কাজ করে। আচ্ছা, এর সঙ্গে প্রত্যেকটাতে থেফট এন্টি থেফট যে ফিচার, প্রত্যেকটাতে কি সেম, যে আমি যখন লক করে দিব এটা হুইল লক হয়ে যাবে। ফাইন। আচ্ছা, নয়েজ করতে থাকবে। ওকে, মানে একটু চিল্লাপাল্লা করতে থাকবে। জি জি জি, ইটস গুড। আচ্ছা, এটার আমরা একটু এখানে ফিচার দেখি, এটার স্পিড কেমন উঠবে? এটার স্পিড 45 পর্যন্ত ক্লেম করতে পারবেন অন রোড। 45 টপ স্পিড, জি অন রোড। আর এটার এক চার্জে আমরা কতটুকু যাইতে পারবো? এক চার্জে 75 থেকে 85 কিলো পর্যন্ত রান করতে পারতেছেন। 75 থেকে 85 কিলো, ফাইন। আচ্ছা, মিটারটা একটু দেখেন, এখানে গিয়ার আছে পসিবলি, রাইট? এটাতে গিয়ার আছে। গিয়ার কয়টা গিয়ার আছে? অ্যাকচুয়ালি দুইটা গিয়ার, একটা হচ্ছে ইকো মোড আর সেকেন্ডটা হচ্ছে স্পোর্টস মোড। আচ্ছা, এক নম্বর গিয়ার হচ্ছে ইকো মোড আর দুই নম্বর গিয়ার হচ্ছে স্পোর্টস মোড। স্পোর্টস মোডে আমি ম্যাক্সিমাম স্পিড পাবো, বাট রেঞ্জ সেক্ষেত্রে একটু কমবে, রাইট? জি। আচ্ছা, এইখানে আমি চার্জের একটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছি। আমার মনে হয় এটা যদি পার্সেন্টেজে থাকতো তাহলে ভালো হতো, এত পার্সেন্ট, বা এখানে যদি রেঞ্জ লেখা থাকতো যে আমার যতটুকু চার্জ আছে আমি কত কিলোমিটার যাইতে পারবো, তাহলে মনে হয় সেটা ভালো হতো। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভালো হতো, বাট এটা অনলি আমাদের আদার্স মডেল গুলাতে পার্সেন্টেজ শো করে, অনলি এই মডেলটাতে আপনার পার্সেন্টেজ শো করতেছে না। আচ্ছা, এবার আমরা এটার একটু লাইট গুলা দেখি। হেডল্যাম্পটা একটু প্লিজ আমাদেরকে দেখেন। শিওর। দ্য ফার্স্টে অন করলাম। এটা কি প্রজেকশন টাইপ? জি, এটা ইয়েস, সেম। সুন্দর একটা ডিআরএল আছে, তিনটা প্রজেকশন হেডল্যাম্প, গুড। একটু ইন্ডিকেটরটা দেখেন। আচ্ছা, ওকে, সেম টাইপের ইন্ডিকেটর, গুড। সামনে থেকে দেখতে সুন্দর লাগে। আর এটা হচ্ছে অনলি ডিআরএল টা এমন লুক আছে। ওকে, ব্ল্যাক এর সঙ্গে একটু গোল্ডেন কম্বিনেশন, দ্যাটস কুল। আচ্ছা, এইখানে একটা ইয়ে দেখতে পাচ্ছি, এটা কি জ্বলে? না বস, এটা জাস্ট ইন্ডিকেটর, জাস্ট ডিজাইন, তাই তো? ডিজাইনের জন্য। ওকে ওকে, আমরা কি একটু স্পিড দেখতে পারবো যে শিওর কেমন শিওর উঠবে? শিওর, যদি একটু ক্লোজে আসি আমরা। সো ফার্স্টে অ্যাজ ইউজুয়াল, মানে প্রত্যেকটা এক গিয়ারে আছে, রাইট? এটা ওয়ান গিয়ারে আছে। সো আমরা হচ্ছে এটা দুই ভাবে এটারে রেডি করতে পারি। ফার্স্ট অফ অল, এখানে পার্কিং মোড আছে। পার্কিং মোড যদি ছেড়ে দিই, প্রেস করে, তাহলে রেডি হয়ে গেল। আবার আদারওয়াইজ যে কোনো একটা ব্রেক প্রেস ব্রেক করে ছেড়ে দিলে আমরা রেডি হয়ে রেডি যাচ্ছে। হয়ে যাবে, গুড। এবার যদি আমরা ফার্স্ট গিয়ারের এটার স্পিডটা শো করি, 34। ওকে এবার যদি আমি সেকেন্ড গিয়ারে ইনস্ট্যান্ট শিফট করি, ওকে, অ্যাকচুয়ালি আমি বলেছিলাম এটা 45 পর্যন্ত, বাট এটা কিন্তু শো করছে 47 পর্যন্ত। ওকে, এখন একটু বলেন যে এইটাতে আমি এক চার্জে কত কিলোমিটার যেতে পারবো? এটাতে এক চার্জে আপনি 75 থেকে 85 কিলো পর্যন্ত রান করতে পারবেন। ওকে, সো এখানে এই রেঞ্জটা বলা হয়, এটার কারণটা হচ্ছে রাইডিং এর উপর ডিপেন্ড করে। আপনি যদি ম্যাক্সিমাম স্পিডে রাইড করেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম রেঞ্জটা পাবেন না, আপনি যদি মিনিমাম স্পিডে রাইড করেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম রেঞ্জটা পাবেন। এই হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, চার্জ দিতে কতক্ষণ সময় লাগবে? এটা চার্জ দিতে আপনার 6.5 থেকে 7 ঘন্টা। ওকে, এরপরে এখন কোন মডেলটা দেখাবেন প্লিজ? এরপরে আমি যদি আসতে চাই তাহলে আমাদের A12s মডেল, যেটা আমাদের হিরো মডেল। আচ্ছা, এইটার নাম কি, মডেল নাম? A12s। A12s, ওকে, ভালো লাগছে। এটা আমাদের কোম্পানির থিমে হিরো মডেল বলে, হিরো মডেল, বিকজ এটা সবথেকে টপ সেল বাইক ইন বাংলাদেশ, অনলি নট ইন বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড। এই মডেলটা আমাদের সবথেকে বেস্ট সেল হয়, A12s। ওকে, ফাইন। আচ্ছা, এটার স্পেসিফিকেশন যদি বলেন, এটা মোটর কত ওয়াটের? এটা মোটর 1000 ওয়াটের পেয়ে যাচ্ছে। 1000 ওয়াট, ওকে। এটা ব্যাটারি? এটা ব্যাটারি 6টা ব্যাটারি, ওটাতে 5টা ব্যাটারি ছিল, এটাতে 6টা ব্যাটারি আছে। ওকে, এটা টোটাল হচ্ছে 72 ভোল্ট 26 অ্যাম্পিয়ার। ওকে, এটা রেঞ্জ কত, এক চার্জে কত কিলোমিটার যেতে আপনি পারবেন? 85 থেকে 95 কিলো পর্যন্ত রান করতে পারবেন। 85 থেকে 95 কিলো পর্যন্ত রান করতে পারবো, গুড। চার্জ দিতে কতক্ষণ সময় লাগবে? চার্জ দিতে এটাই আপনার 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। সবগুলো কি সেম সময় লাগবে আপনাদের? সেম সময়। এটা ব্যাটারি ওয়াইজ, যেগুলোতে ব্যাটারি বেশি হয় অথবা বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি হয়ে থাকে সেইগুলোতে চার্জিং টাইম একটু লং হয়ে থাকে। ওকে, চাবি চলে আসছে। এটা হচ্ছে এটার ড্যাশবোর্ড, সুন্দর লাগতেছে। এটা কত ইঞ্চির? 7 বা 8 এরকম হবে পসিবলি, শিওর না, বাট ইট লুকস কুল। ওকে, আমরা একটু আন্ডার সিট স্পেসটা একটু দেখি। শিওর। মোটামুটি ভালো স্পেস আছে, একটা হেলমেটও রাখা যাবে, বাজারঘাট রাখা যাবে, এখানে সার্কিট ব্রেকারও আছে। আরেকটা ভালো বিষয় হচ্ছে
যে এইখানে পেছনে যে ব্যাক সিট রেস্টটা আছে, এইখানে সাপোজ কোনো লেডি তার বেবিকে নিয়ে এটাতে যাচ্ছে, তখন অনেক ক্ষেত্রে বেবিরা একটু টান দিলে বা একটু টান পড়লে তখন একটু পেছনের দিকে পড়ে যাওয়ার একটা রিস্ক থাকে, বাট এটার জন্য আমার মনে হয় এটা এক্সট্রা একটা সেফটি দিবে, রাইট? অবশ্যই। ওকে, আচ্ছা এটার সামনের হেডল্যাম্পটা একটু আমরা দেখি। সেম টাইপের, রাইট? হ্যাঁ, প্রত্যেকটা মোটামুটি সেম টাইপের। নরমালি মাঝখানেরটা জ্বলবে, আপার দিলে দুইটা জ্বলবে, মানে তিনটা প্রজেকশন টাইপ হেডল্যাম্প, এলইডি প্রজেকশন। আর এখানে ডিআরএল আছে, এটাতে কি ডিআরএল নাই? এটাতে অ্যাকচুয়ালি ডিআরএল নেই। ডিআরএল নাই, ওকে। আচ্ছা ইন্ডিকেটরটা একটু দেখিয়ে দিন। এটা হচ্ছে রাইট সাইডের, ওকে, আর এটা হচ্ছে লেফট সাইডের। ফাইন। আচ্ছা এটার ব্রেকিং সিস্টেম নিয়ে একটু বলেন না, এটার ব্রেকিং কি দুইটাই ড্রাম ব্রেকিং? না না না, এটা হচ্ছে সামনে ফ্রন্টে ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে আর পিছে ড্রাম ব্রেক। আচ্ছা, মানে এটা সিঙ্গেল ডিস্ক উইথ সিবিএস কম্বিনেশন, রাইট? সিবিএস কম্বিনেশন, মানে আমি যদি সামনের ব্রেকটা ধরি সিবিএস। সিবিএস। ওকে, ফাইন। আচ্ছা আমরা কি একটু স্পিড বা এগুলো দেখতে পারবো? হ্যাঁ শিওর শিওর, প্লিজ। কাইন্ডলি দিকে আসেন। এটা কি ফার্স্ট গিয়ারে আছে? এটা ফার্স্ট গিয়ারে আছে। থার্টি সিক্স 37 উঠতেছে, ফার্স্ট গিয়ারে। সেকেন্ড গিয়ার এটা, রাইট? এখন শিফট করে দিলে হচ্ছে। ওকে, 50 50 51, আমি 50 ধরি, ফাইন। আচ্ছা এটাতে একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে এটার ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে, পার্সেন্টেজটা দেখা যাচ্ছে। আর আমার এক্সপেকটেশন একটা সময় এই জায়গাটা একটা ডেভেলপমেন্ট চলে আসবে, হয়তো রিভো সেটা করবে, সেটা হচ্ছে এখানে রেঞ্জ থাকবে যে যতটুকু চার্জ আছে ওটাতে আমি কত কিলোমিটার যাইতে পারবো। তাহলে হয় কি যে আমরা আরো বেশি সার্টেন থাকতে পারি। ওকে, এরপরে কোন বাইকটা দেখাবেন? এরপরে যদি আমি আসি আমাদের সেকেন্ড ফ্ল্যাগশিপ মডেল, যেটা হচ্ছে C32Y। C32Y, C32Y, এটা কি ফ্ল্যাগশিপ মডেল? আমার সেকেন্ড ফ্ল্যাগশিপ মডেল। ওকে, সেকেন্ড ফ্ল্যাগশিপ মডেল। হোয়াই দিস ইজ এ ফ্ল্যাগশিপ মডেল? মানে এটা বিশেষত্বটা কি? বিকজ ফ্ল্যাগশিপ বলা হয় যে যেটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের থিংস গুলো। প্রিমিয়াম সেগমেন্ট আমরা কেন বলছি, মানে এটার কারণটা কি? কি ফিচার আছে যেটার জন্য এটা এটাকে ফিচার আছে আপনি একবারে চার্জ করলে 110 থেকে 120 কিলো রাইড করতে পারবেন। 110 থেকে 120, এইটাই হচ্ছে বড় ফ্যাক্ট। আচ্ছা এটা প্রিমিয়াম কেন বলা হচ্ছে, এর ভেতরে একটা কারণ হচ্ছে সার্ভিসিং এর একটা ফ্যাক্ট আছে, এগুলো নিয়ে আমরা পরে ইনশাআল্লাহ কথা বলবো। বাট একটা জিনিস বলে নি যে প্রিমিয়াম যে মডেল বা ফ্ল্যাগশিপ যে মডেল, এগুলোতে বেশি সার্ভিসিং ফ্রি পাওয়া যাবে। এটাতে 4টা সার্ভিসিং ফ্রি পাওয়া যাবে, অন্যগুলোতে 3টা, বা এর থেকে বেশি প্রিমিয়াম ওগুলোতে 5টা সার্ভিসিং ফ্রি পাওয়া যাবে। আচ্ছা এটা রেঞ্জ হচ্ছে 100 থেকে 110 থেকে 120, 110 থেকে 120। ডেফিনেটলি এটা ফ্ল্যাগশিপ মডেল হওয়ার যোগ্যতা রাখে, কারণ রেঞ্জটা হচ্ছে ই বাইকের ক্ষেত্রে সবথেকে জরুরি আমাদের জন্য। এটা ব্যাটারি নিয়ে যদি কিছু বলেন। এটাতে কিন্তু আপনার ব্যাটারি ইউজ করা হয়েছে 6টা, যেটা হচ্ছে 35 এম্পিয়ারের ব্যাটারি, 72 ভোল্ট। 72 ভোল্ট। মোটর 1200 ওয়াটের মোটর ইউজ করা হয়েছে। 1200 ওয়াটের মোটর। চার্জ দিতে কেমন সময় লাগবে? সেম না, সেম না, এটা অ্যাকচুয়ালি আপনার 7 থেকে 8 ঘন্টায় লাগবে। 7 থেকে 8 ঘন্টার সময় লাগবে। ওকে, আর চার্জিং সিস্টেম তো সেমই? চার্জিং সিস্টেম সেম, এই যে পোর্ট আছে। আচ্ছা আমরা একটু দেখিয়ে দিই এটা। এই যে এখানে হচ্ছে পোর্ট আছে, এই পোর্টের সঙ্গে কানেক্ট করে আপনাদের যে অ্যাডাপ্টার আছে আমি ওইটা থেকে নিয়ে আমি যে কোনো জায়গায় প্লাগ ইন করতে পারবো, রাইট? ওকে, ফাইন। আচ্ছা এটাতে আর এখানে ব্যাগ হুক আছে, প্রত্যেকটাতেই আছে। এটা বেশি স্ট্রং মনে হচ্ছে আমার কাছে এই ব্যাগ হুকটা। ইউএসবি চার্জার আছে। আর এটার আরেকটা বিষয় ভালো লাগছে, সেটা হচ্ছে ক্র্যাশ প্রোটেকশন। এটা পুরো বাইকের সাইডে হচ্ছে ক্র্যাশ প্রোটেকশন দেয়া আছে। আমার মনে হয় ক্র্যাশ করলে এটা বাইকটাকে প্রোটেক্ট করবে। আচ্ছা আন্ডার সিট স্পেস আছে, একটু দেখিয়ে দিন। আন্ডার সিট স্পেস যথেষ্ট স্পেস আছে, বাজারঘাট অনেক কিছু। এটাতে বোধহয় স্পেস একটু বেশি অন্যগুলোর থেকে, রাইট? এটা আপ টু 30 লিটারস। 30 লিটারস, এটাতে অনেক স্পেস আছে, সার্কিট ব্রেকার আছে, সেই হচ্ছে ফ্যাক্ট। এখন একটু হেডল্যাম্পটা দেখি। হেডল্যাম্প সেম, প্রত্যেকটা হেডল্যাম্প কি সেম প্রোফাইলের? মানে আলো কি সেম, লুমেন বা এগুলা? না না না, আপনার স্টার্টিং সেগমেন্ট থেকে এই সেগমেন্টগুলোর এটা প্রাইস ওয়াইজ আপনার মানে ডিআরএল লাইটের পাওয়ারও হচ্ছে ভ্যারিয়েন্ট হয়ে থাকে। পাওয়ার হিসেবে হচ্ছে লাইটের পারফরম্যান্স ডিপেন্ড করবে। ওকে, হেডল্যাম্পটা একটু অন করুন। ফার্স্ট এটা হচ্ছে পার্কিং, এটা পার্কিং, গুড। তারপর হচ্ছে এটা হচ্ছে হেডল্যাম্প, 3টা প্রজেকশন টোটাল, মাঝখানেরটা নরমালি জ্বলবে, আর আপার দিলে তখন হচ্ছে 3টাই জ্বলবে, গুড। আর সবথেকে ভালো বিষয় আবারও বলি, দিস ক্র্যাশ প্রোটেকশন। এইটা ভালো, ক্র্যাশ করলে আসলে ভালো একটা প্রোটেকশন দিবে এটা। এটা হ্যাজার্ড লাইটও ইউজ করা হয়েছে। হ্যাজার্ড আছে 4টা? ও কুল, হ্যাজার্ড আছে।
ওকে, এটা ব্রেকিং প্রোফাইল নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, হ্যাজার্ড লাইটের এফেক্টটা কি, যে অনেকগুলোতে আসলে এটা থাকে না। আমরা অনেক সময় আমাদের বাইকে এটা লাগিয়ে নিই, আমরা এক্সট্রা একটা সুইচ লাগিয়ে নিই যে চারটা ইন্ডিকেটরই জ্বলবে। জি, স্পেশালি শীত আসতেছে, শীতের সময় এটা খুবই জরুরি হয়, কারণ শীতে কুয়াশা একেবারেই দেখা যায় না। কুল ফিচার। আচ্ছা, ব্রেকিং প্রোফাইল নিয়ে যদি একটু বলেন। এটা তো সামনে সিবিএস ব্রেকিং সিস্টেম উইথ ডিস্ক ব্রেক আর পিছে ড্রাম ব্রেক। আচ্ছা, মানে ডিস্ক, সিঙ্গেল ডিস্কের ব্রেকিং সিঙ্গেল ডিস্কের আর সিবিএস কম্বিনেশন তো সিবিএস আছে। কম্বিনেশন আছে। ওকে, আমরা একটু এখন এটার মিটারটা দেখি, মিটারটা দেখতে কেমন বা মিটারে কি কি আছে। রাফসান, মিটারটা একটু আমাদেরকে, এখানে কিন্তু পার্সেন্টেজে শো করছে, এটা পার্সেন্টেজ 60% ব্যাটারি আছে, গুড। পার্কিং এ আছে, আমরা একটু রেডি করলাম। এটা সেকেন্ড গিয়ারে আছে, রাইট? এটা ফার্স্ট গিয়ার, এটা হচ্ছে সেকেন্ড গিয়ার। মানে প্রত্যেকটাতে আপনাদের দুইটা করে গিয়ার আছে। আমরা একটু স্পিডটা দেখতে চাচ্ছি। তো ফার্স্ট ফার্স্ট গিয়ারে গিয়ারে দেখি। আমি স্পিডটা স্টার্ট করতেছি। ওকে, 35। ফার্স্ট গিয়ার। ওকে, আচ্ছা, অ্যাক্সিলারেট করলে এটা হ্যাঁ, এটা একটু করতেছে, move গুড। করবে। এটা রাতের বেলা দেখতে সুন্দর লাগবে। সুন্দর ইনফ্যাক্ট লাগবে। ড্যাশবোর্ড যত সুন্দর হবে রাইড করে তত আলাদা একটা ফিল পাওয়া যাবে। ওকে, আমরা একটু সেকেন্ড গিয়ারে যাই। 59, বাট সেকেন্ড গিয়ারে খুব কুইকলি গেল। জি, ফার্স্ট। আচ্ছা, ছেড়ে দেন, আমি একটু আমরা দেখতে কিন্তু চাচ্ছি 0 to 59 কত কুইকলি ওঠে, পরে দেখবো। ও 3 মাই গড, seconds, এটা তো 3 3 সেকেন্ড লাগে নাই, 3 সেকেন্ড লাগে নাই। সো ফাস্ট, গুড। হোয়াটএভার, এটা প্রাইসিং তো আমরা বোধহয় বলছি। না, এটা প্রাইসিংটা অ্যাকচুয়ালি বলা ওকে, হয়। প্রাইসিংটা বলেন। প্রাইস এটা হচ্ছে রেগুলার প্রাইস 1,29,900। 1,29,900। বাট এই এরপর মান্থের জন্য 1,26,900 টাকায় পারচেজ করতে পারছেন। 1,26,900। কুল, মানে যারা ডিসকাউন্ট ধরতে চান চলে আসতে পারেন। এরপরে আর কোনো মডেল কি এখন আছে দেখানোর মতো আমাদের? অ্যাকচুয়ালি আমাদের একটা ফ্ল্যাগশিপ মডেল আছে যেটা E52। এই যে এখানে আমরা দেখছি, হ্যাঁ, চলেন actually আমরা এটা আমাদের signboard ছবি আছে। নিয়েই দেখি এটা। এটা এখন অ্যাকচুয়ালি আমাদের লঞ্চ করা হয় নাই খুলনাতে। খুলনাতে এখনো আসে নাই, বাট প্রোডাক্ট তো আপনাদের এটা কোম্পানিতে আছে। জি, হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাভেলেবেল, আমরা প্রি বুকিং নিয়ে থাকি। হ্যাঁ, এটা অ্যাভেলেবেল, আমরা প্রি বুকিং নিয়ে থাকি। এইটা কিন্তু আসলেই মনে হচ্ছে প্রিমিয়াম, মানে সে লেভেলের একটা লুক, মানে স্পোর্টস প্লাস কি বলবো, মানে সেই লেভেলে লাগতেছে। আচ্ছা, এটাতে দেখতে পাচ্ছি টপ স্পিড 77 কিলোমিটার পার আওয়ার, আর রেঞ্জ হচ্ছে 130 থেকে 40। মানে একবার চার্জ দিলে সিটিতে আমার মনে হয় যে এক সপ্তাহের মতো অনেকে চালা ফেলতে পারবে। জি, এন্টি থেফট টেকনোলজি আছে, ব্যাটারি আপনাদের সেম টেকনোলজির, বাট এটা হচ্ছে 96 ভোল্ট 35 এম্পিয়ার, মানে ব্যাটারি এটার বেশি এটাতে 8টা শক্তিশালী। ব্যাটারি ইউজ করা হয়েছে। 8টা ব্যাটারি। হ্যাঁ, সাইডলি এটা মোটর কিন্তু 3000 ওয়াটের মোটর। 3000 ওয়াটের মোটর, শক্তিশালী মোটর। জি, ওকে, এটা প্রাইস কত? এটার রেগুলার প্রাইস 2,25,900। 2,25,900। ওকে, বাট অনলি এই মান্থের জন্য এটার জন্য 12,000 টাকা ক্যাশব্যাক অফার চলছে। 12,000 টাকা ক্যাশব্যাক আছে। সো এখন এটার প্রাইস 2,13,900। আচ্ছা, এটা তো এখন শোরুমে अवेलेबल নাই, বাট কেউ যদি প্রি বুকিং দিতে চায়? হ্যাঁ, শিওর, আমরা উইদিন 2 or 3 ডেজ এর ভিতরে আমরা তাকে প্রোভাইড করে দিতে পারবো। ওকে, ফাইন। সো এটা যদি প্রি বুকিং দিতে চান তাহলে প্রি বুকিং দিলে আপনারা এটা পেয়ে যাবেন अवेलेबल 2 or 3 ডেজ, 2 or 3 ডেজ, 2-3 দিনের ভেতরে এটা এনে দিবে আর কি। আচ্ছা, আরেকটা মডেল হচ্ছে প্রত্যেকটা জায়গায় দেখি সাইকেলের মতো একটা মডেল, আপনাদের ওটা দেখতে পাচ্ছি আমাদের না। অ্যাকচুয়ালি স্টক আউট। আমি এটার অ্যাকচুয়ালি কোনো মানে যেটা এই যে এখানে একটা ছোট্ট ইয়ে আছে, হ্যাঁ, A04 এই মডেলটা। জি, ওকে, এটার প্রাইস কত? এটার মডেল কত? 804। A04 এটার প্রাইস কত? এটার রেগুলার প্রাইস 55,900। 55,000। এটার আপনার ব্যাটারি বা টপ স্পিড বা এগুলো? এটা টপ স্পিড আপ টু 30 কিলোমিটার পর্যন্ত পেয়ে যাচ্ছেন। 30 কিলোমিটার। 30 ওকে, কিলোমিটার। এটার রেঞ্জ হচ্ছে 40 to 45 কিলোমিটার। 40 to 45 কিলোমিটার। ওকে, থ্যাংক ইউ, অনেক ইনফরমেশন দিলেন। এখন সবথেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আফটার সার্ভিস। মানে সার্ভিসিং এর পরে অনেকের স্পেয়ার পার্টস দরকার হয়। স্পেয়ার পার্টস কি আপনাদের কাছে আসলেই अवेलेबल? অবভিয়াসলি अवेलेबल, বিকজ রিভো কিন্তু নিজেই কিন্তু ইন্টারন্যাশনাল ইম্পোর্ট করতেছে বাংলাদেশে, রিভো নিজে। ওকে, সো এদের অ্যাকচুয়ালি মাঝখানে কোনো এদের ইম্পোর্টার আবার অন্যভাবে যদি বলতে চাই থার্ড পার্টি কিন্তু নাই। ওকে, রিভো নিজেই বাংলাদেশে ইম্পোর্ট করতেছে, দ্যাটস ওয়াই এর প্রতিটা পার্টস পাতি আপনার अवेलेबल পেয়ে যাচ্ছেন। আপনার কাছে আছে কিনা? রিভোর কাছে হ্যাঁ, অবভিয়াসলি প্রত্যেকটা পার্টস अवेलेबल, স্ক্রু থেকে শুরু করে এনি এর সবকিছু अवेलेबल। সবকিছু কারণ আজকে আমি এই বাইকটা ক্র্যাশ করে আমার এই সাইডটা ভেঙে গেল, আপনি দিতে পারবেন? অবশ্যই পারবো। ওকে, শিওর। আচ্ছা, আপনাদের ব্যাটারির ম্যাক্সিমাম ইয়ে কত, ওয়ারেন্টি বা কতবার চার্জ দেওয়া যাবে? আপ টু 2 ইয়ার্স পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। 2 ইয়ার্স। আর এটার ব্যাটারির সাইকেল টাইম হচ্ছে আপনি চার্জিং সাইকেল টাইম 1000 টাইম, মানে 1000 বার আমি একটা ব্যাটারি চার্জ দিতে পারবো। জি,
ফাইন, এটাই তো হিউজ। আর ব্যাটারি ধরেন একটা ব্যাটারি আমার আমি 2 বছর 3 বছর পরে একটা ব্যাটারি চেঞ্জ করব, জি জি জি। তখন আমার অপশন কি? চেঞ্জ করতে গেলে আমি অনেক জায়গাতে এই অপশন থাকে দেখছি হ্যাঁ যে চেঞ্জ করার সময় পুরোনো ব্যাটারিটা রেখে দেয়, একটা সার্টেন প্রাইস ধরে হ্যাঁ 50% হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ। 60% বা তার নিচে হইতে জি পারে। জি জি। আপনাদের এরকম ফ্যাসিলিটি হ্যাঁ আছে হ্যাঁ, কিনা? আমাদের এম ফ্যাসিলিটিস আছে, যেটা হচ্ছে আপনি যখন পুরোনো ব্যাটারি দিয়ে আমাদের সাথে এক্সচেঞ্জ করতে যাবেন, তখন আপনাকে আমরা 40% ডিসকাউন্ট দিব অন নিউ ব্যাটারি। মানে 60% প্রাইসেই আমি ব্যাটারিটা নিতে নিতে পারতেছি। পারতেছেন। আচ্ছা, সার্ভিসিং এর ক্ষেত্রে আরো কিছু ফ্যাক্ট আছে যেগুলো অ্যাড করে দেওয়া খুব জরুরি। সেটা হচ্ছে সার্ভিসিং এর ক্ষেত্রে হোম সার্ভিসিং একটা অপশন আছে। সাপোজ আপনি আসতে পারছেন না, সেক্ষেত্রে ওনাদেরকে নক করলে ওনারা হোম সার্ভিসের ব্যবস্থা করবেন এবং এটা ফ্রি, রাইট? জি। আচ্ছা, এটা কতদিন পর্যন্ত আমি হোম সার্ভিসটা পাবো? আপ টু 6 মান্থ পর্যন্ত পেয়ে 6 মান্থ যাচ্ছেন। পর্যন্ত আমি হোম সার্ভিস ফ্রি ফ্রি পাচ্ছি। পাচ্ছেন। ওকে, সো রফসান, থ্যাংক ইউ, আমাদেরকে অনেক মোস্ট হেল্প করলেন। ওয়েলকাম। ইনফ্যাক্ট আপনাদেরকে হেল্প করলো, এই বাইকগুলো সম্পর্কে আমার একেবারেই কোনো আইডিয়া ছিল না। এই প্রাইস সম্পর্কে বেসিক্যালি এটা তো যে কোনো জায়গায় পাওয়া যায়, বাট কোন বাইকের কি ফিচার, এরকম অনেক লম্বা সময় ধৈর্য নিয়ে এই ভদ্রলোক আমাদেরকে হেল্প করলেন। থ্যাংক ইউ। আর আরেকটা থ্যাঙ্কস দিতেই হয়, সেটা হচ্ছে ক্যামেরার পেছনে আরেক ভদ্রলোক আছে, উনি ক্যামেরায় আসতে চাচ্ছে না, আই ডোন্ট নো হোয়াই, মানে অনেকের অনেক ইস্যু থাকে।